নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো আজকে। তাহলে চলুন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাই আপনারা দেখে নিন। প্রথমে আমার যা যা উপকরণ লাগছে: চিংড়ি মাছ, কাজু বাদাম, সাদা এবং কালো সর্ষে, চালমগজ এবং সামান্য পরিমাণে পোস্ত। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, কিন্তু সমস্ত খোসা ছাড়াইনি আমি। কাজু বাদাম, সাদা এবং কালো সর্ষে, চালমগজ আর পোস্তটা, এই সবগুলো উপকরণ আমি একত্রিতভাবে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ নিয়েছি। নিয়ে আমি এটাকে আলাদা একটা পেস্ট বানিয়ে নেব। এবারে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবারে তার মধ্যে একে একে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ি দিলাম এবং স্বাদ অনুযায়ী আমি লবণ দিচ্ছি। দিয়ে উপকরণগুলোকে ভালো করে একটু মেখে নেব। তারপরে আমি এর মধ্যে একটু 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাঝখানে আমি 2টো কাঁচা লঙ্কা এই মাখাটার মধ্যে দিয়েছি। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। অপরদিকে আমি গ্যাসে তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে আমি 2টো এলাচ ফোড়ন দিলাম। এলাচটা একটু ভাজা হয়ে গেলে আমি ওই চিংড়ি মাছের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, চিংড়ি মাছের মালাইকারির, সেই মিশ্রণটা আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে ওই যে মিশ্রণটা বাটির মধ্যে ছিল, সেই বাটিটাতে আমি জল দিয়েছি। জল দিয়ে ধুয়ে সেই বাটিটার জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আবার একটু ভালো করে নেড়ে আমি আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে এবং তেলও ছেড়েছে বেশ কিছুটা, রঙটাও খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ মতন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, গরম জলে একটু মিশিয়ে নিয়ে। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে সুন্দরভাবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়েছে। এইবারে আমি এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটার সুন্দর একটা গন্ধ আসে। এই চিংড়ি মাছের মালাইকারির মধ্যে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে খুব সুন্দর ঘ্রাণটা আসে। দেখুন খুব সুন্দর করে বানিয়েছি আমি রেসিপিটা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং করে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। দেখুন হয়ে গেছে। এইবারে আমি পরিবেশনের জন্য রেডি করব। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।